হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকে আরেকটি নতুন ভিডিও। তো কিভাবে ই পাসপোর্টের পেমেন্টটি করা যায়, যেটা আপনি খুবই ইজিলি করতে পারবেন। তার জন্য প্রথমেই আপনাকে ওয়েবসাইটের মধ্যে গিয়ে চালান সার্চ করতে হবে, তারপরে গিয়ে সেইটার মধ্যে ঢুকতে হবে। ঢুকে সেই জায়গার মধ্যে এখানে পাসপোর্ট ফি একটা ইন্টারফেস থাকবে, সেটাতে ক্লিক করতে হবে। বাম পাশে লেখা থাকবে নির্বাচন করুন। এখানে আপনি কত নম্বর পৃষ্ঠার করতে চাচ্ছেন পাসপোর্টটি, সেটা নির্বাচন করবেন। ডান দিকে আছে আপনার কত দিনের মেয়াদি, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। তারপরে সেই জায়গায় আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যে কত টাকা আপনার পাসপোর্টের জন্য খরচ হবে সেইটা। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, সেখানে আপনি দেখতে পারবেন যে যদি জন্ম নিবন্ধন বা এনআইডি দিকে করতে হন, তাহলে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। তার সাথে আপনার এনআইডি সাথে মিল রেখে আপনার নাম এবং ঠিকানাটা দিয়ে দিবেন। তারপরে চলে আসুন মোবাইল নাম্বারে গিয়ে একটি আপনার যার যে নাম্বারের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে মেলটি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে আপনি যদি চান মোবাইল ব্যাংকিং করতেন, তাহলে মোবাইলের মাধ্যমে দিতে পারবেন। আবার যদি চান যে আপনি বিকাশ, নগদ, রকেট, তার মাধ্যমে আপনি দিতে পারবেন। তার সাথে গিয়ে আপনি সেখানে পাসপোর্ট, ক্রেডিট কার্ড এইসব মাধ্যমে দিতে পারবেন। তাহলে আমি যেহেতু কোনো নাম্বার সিলেক্ট করিনি, তার জন্য আমাকে এখানে কোনো ইন্টারফেস আসেনি। তার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে তার জন্য আপনারা আপনাদের ব্যাংকে যদি করে থাকেন তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আর যদি মোবাইল ফোনের মাধ্যমে করে থাকেন তাহলে আপনাদের বিকাশ, রকেট বা নগদের সেই নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরবর্তীতে আপনাদের ওইখানে বিকাশের একটি এন্টারপ্রাইজ আসবে বা রকেটের এন্টারপ্রাইজ আসবে, সেখানে আপনাদের পিনটি দিয়ে দিবেন। পিনটি দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেওয়া হবে এবং আপনাদের চালানটা দিয়ে দেওয়া হবে এবং ই পাসপোর্টের পেমেন্টটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি পুরো ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।